গাবেন এইদিকে। আচ্ছা, আপনার ছেলে যদি বাইরে যায়, আজকে সন্ধ্যাবেলায় আসার কথা, যদি রাত্রি 9টা বেজে গেল, ছেলে ফিরল না, ফোনও ধরছে না, আপনি কি আর ঘরে থাকতে পারবেন? মায়ের মন সবসময় কি অমঙ্গল চাই, অমঙ্গল চাই না, অমঙ্গল চিন্তা করে। এই কিছু হয়ে গেল নাকি, কোনো খবর পাচ্ছি না, ফোন লাগছে না। মা কাঁদানো ভালো নয়। প্রত্যেকটি ছেলেকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এ কথা আপনারা ইউটিউবের মাধ্যমে শুনতে পান। প্রত্যেককে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য প্রতিটি আসরে বসি। আমি আগে বলবো, নিজের মা বাবাকে যদি কেউ কাঁদায়, জীবনে তার কোনোদিন সুখ হয় না। তুমি যদি মা বাবাকে কাঁদাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তোমাকেও, জোরে বলুন, তোমাকেও কাঁদাবে। মায়েরা ঘুঁটে পড়ে আর গোবর হাসে, মদন মোহন কি। আপনারা সবাই দিচ্ছে না, দু চারজন কি দুঃখ করে, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাবা, আপনাদের শরীরে যে পাল, গোপাল, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, গোবিন্দের চরণে দিতে গেলে একটা উপায় আছে। আস্তে আস্তে এইদিকে এদিকে এদিকে এদিকে। মুসলিমদের যেমন একটা উপায় আছে, আপনাদের একটা উপায় আছে। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। জোরে বলুন, হ্যাঁ না, জোরে বলুন। আচ্ছা, দেখবেন ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। কি কঠিন ব্রত। ওদের বাচ্চাগুলো মাকে বলে, মা রোজা রাখবো, রাখ রাখ, আল্লাহ তোর বরকত করবে, রাখ 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 রাখ। আর আমাদের মাগুলো যদি আমাদের বাচ্চাগুলো যদি মাকে বলে একাদশী করবো, চুপ রাখ, এখন থেকে বদমাইশি, পাকা হয়ে গেছে খুব, সে বুড়ো হলে করবি। কাদের ধর্ম এগোবে, জোরে বলুন? হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে পারবেন? আমি একবারে প্রাণ খুলে বলে যাই, আমি একটা স্কুলে দেখেছিলাম 3 জন মাস্টারমশাই মুসলিম 30 দিন রোজা করছে। একাদশীর দিন একজন মাস্টারমশাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, আজকে একাদশী আপনি করেন না? ওগুলো সব মা কাকিমারা করে, ওগুলো আমরা সব আপডেটেড লোক, ওগুলো সব সব পুরোনো কালের লোক, আমাদের কেউ করে নাকি? একজন শিক্ষিত ব্যক্তি হয়ে দেখতে পাচ্ছে না ওরা কি করলো আর আমরা কি করলাম। শুনলে চমকে যাবেন। আমি যখন প্রথম কীর্তন করতাম, কলেজে পড়তে পড়তে করতাম, এদেরকে বলতাম প্রথম বাসে চলে যাও, ঝাড়খণ্ডে প্রচুর গান থাকতো, তোমরা প্রথম বাসে চলে যাবে, সেকেন্ড বাসে যাবো, ক্লাস করে যাবো। কীর্তন করে যখন ফিরতাম, সিট পেতাম না, এমন হতো, প্রচুর ভিড়, ছোট ছোট গাড়ি, ঝাড়খণ্ডে খুব ছোট ছোট গাড়ি। আমার তখন প্রথম কীর্তন, আমার মনে পড়ে। তো সবাই লক্ষ্য করুন, প্রচুর বাসে ভিড়, সিট পাইনি। একজনকে বললাম, দাদা কোথায় নামবেন? এই পাশেই নেমে যাবো, আপনি বসে যাবেন। বেশ। আমার পাশে একজন মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন, এ খোলটা নিয়ে দাঁড়িয়ে আছে, শ্রীখোলটা, একে বলছে, যেই না গাড়িটা ব্রেক দিচ্ছে আর শ্রীখোলটা লাগছে, আর মাস্টারমশাই কি করছে দেখুন, ও দাদা, দাদা, আমার দাদা কি হলো, ঢোলটা সরান। হাসি নয়, লজ্জা। হিন্দু সনাতন ধর্মের সবচাইতে লজ্জা হলো এইটা, একজন শিক্ষিত লোক খোলকে ঢোল বলে। এর জন্য ঘৃণা হওয়া দরকার। শুধু MA BA পাস করলে ভাগবত জ্ঞান হয় না, শুধু MA BA পাস করলে ভগবানের নাম করা যায় না, তার চৈতন্যের দরকার আছে। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম। যাকে চিকিৎসা করাচ্ছিলাম তার নাম জোসেফ ভিটাচিল, খ্রিস্টান ডাক্তার। টেবিলের মধ্যে যীশুখ্রিস্টের ছবি রেখেছেন। চিকিৎসা করবার আগে দেখলাম যীশুখ্রিস্টের চরণে ফুল দিলেন, গলায় মালা দিলেন। বললাম, এনাকে কি করছেন? বলছে, উনিই তো সব। একজন লন্ডন ফেরত ডাক্তার, আমেরিকা ফেরত ডাক্তার, সে ভগবানের চরণে প্রথমে ফুল দেয়, তারপর চিকিৎসা করে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সমাজে MA BA পাস করলে আর হরিবোল বলতে কত লজ্জা করে, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। হাসি নয়, হাসি নয়, হিন্দু সনাতন ধর্মের সবচাইতে বড় লজ্জা, এটা হাসি নয়। এর জন্য লজ্জা হওয়া দরকার আমাদের। আমরা কোন জায়গায় যাচ্ছি? একাদশী করতে পারি না। মায়েরা যেই না শিখলটাকে এরকম করে দিয়েছে, আমার রাগ ধরে গেছে। তখন তারও কম বয়স ছিল, কলেজে পড়ছিলাম, বিয়ে পড়ছিলাম। যেই না এরকম করে দিয়েছে, ও দাদা, আমার দাদা, ওটা ওটা খোল, ওটা ঢোল নয়, ওটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢেলে পড়বেন। আমার দাদা, এই ঢোলটা একদিন আপনার কাজে লেগে যাবে। ওটা আমার বিয়ে হয়ে গেছে, আর লাগবে না। আর একটা বিয়ে তোমার বাকি আছে, আছে না? জোরে বলুন, আছে না? চুপ করে থাকবেন না, বলবেন, আরেকটা বিয়ে বাকি আছে না? কোন বিয়েটা? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমি যদি একবার এই লাইনে হাঁটতে শুরু করি, তাহলে আপনাদের মনে হবে রাত্রি 12টা হলেও অসুবিধা নেই।
কিন্তু হাঁটতে গেলে পাটি আছে কিছু, ওই জন্য হাঁটছি না, লাইনে হাঁটছি। সবাই তাকাবেন। আবার দেখবেন আমাকে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু অনেক কিছু করেছিলেন। আমাদের দেখুন শিল প্রভুপাদ মিষ্টির দোকান করেছিলেন, হরিবোল মিষ্টি, শ্রীকৃষ্ণ মিষ্টি, গৌরাঙ্গ মিষ্টি। সবাই যেত আর বলতো একটা গৌরাঙ্গ মিষ্টি দিন তো, তার গৌরাঙ্গের নাম করা হয়ে গেল। একটা হরিবোল মিষ্টি দিন তো, মানে হরি, কত কায়দা করে হরিবোল বলিয়ে নিয়েছেন তারা। আমরা কি করলাম, ছি, আমরা শিখলটাকে ঢোল বলে দিলাম। আবার দেখবেন আগে বাড়িতে দরজাতে লেখা থাকতো সুস্বাগতম, জোরে বলুন হ্যাঁ না না। তারপর একটু বাংলা থেকে ইংরেজি শিখলাম, লিখলাম ওয়েলকাম। তারপর আবার বড় করে লিখলাম কুকুর হইতে সাবধান। বড় হলাম তখন লিখলাম। কিছু মনে করবেন না, আপনাদের মুর্শিদাবাদে একটা বাড়িতে কীর্তন করতে গেছি, মানে বাসা গেছি, ওর বাড়িতে লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমাকে বলছে দাদা যারা ভেতরে আছে তারা সবাই কুকুর। বলে চুপ কর, বলে কেন, একটি কুকুর, বাকি সব মানুষ, সব মানুষ। আবার আবার আপনাদের এই এলাকাতে কিছু মনে করবেন না, আমি জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে। এক জায়গাতে বাড়িতে বাসা দিয়েছে, ওনার বাড়ির দরজার উপরে রাধাকৃষ্ণের মূর্তি এঁকেছে, মূর্তি তৈরি করেছেন। বলছে প্রদীপ বাবু এটা আমার বাড়ি। বললাম বাহ, দেখছেন তো দরজা ঢুকতে রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করে দিলাম, কোনো অসুবিধা নেই। বললাম কোনো অসুবিধা নেই। আমার দাদা একটা কথা জিজ্ঞেস করা ছিল। বলে কি, যখন প্রচণ্ড ধুলো বালি ঝড় পাথর হয় আপনি কোথায় থাকেন? বলে আমি ঘরের ভেতরে দরজা বন্ধ করে থাকি। আর রাধা গোবিন্দ কোথায় থাকে? বলে বাইরে থাকি। বাইরে থাকে যত ঝড় ঝঞ্ঝা সব রাধারানী পাক। কত নিচে নামছি আর কত নিচে নামবো। নিজে তখন বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, তখন দরজা বন্ধ করে ভেতরে রয়েছেন। আর রাধা গোবিন্দকে আপনি দরজার সামনে মূর্তি করে রেখেছেন। যত পাথর যত জল সব রাধা গোবিন্দ খাক নাকি? আর কত নিচে নামবেন? আপনাদেরকে আর বেশি খুলবো না, ছোট ছোট করে দিয়ে যাব। সবার কাছে নিবেদন রইল, একাদশী আগামী 21 তারিখ। এই পাল জড়ো করতে গেলে, দেহতত্ত্বের দিক বিচার করতে গেলে, আচ্ছা একটা কথা বলে ক্যামেরা, উত্তর গোষ্ঠীর কথা যখন বললাম, একটু দেহতত্ত্বের দিকে যাব। এই যে 3.5 হাত দেহ রক্ত মাংসে তৈরি, এখান থেকে যখন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে আমাদের তখন উত্তর গোষ্ঠ, জোরে বলুন, হয়ে যাবে। সবাই তাকান, নাভি থেকে এই পর্যন্ত উত্তর দিক, আর নাভি থেকে নিচের দিকটা দক্ষিণ দিক। ভালো করে শুনবেন, দেহতত্ত্বের দিক। উত্তর গোষ্ঠ যে লীলা হয় আপনাদের এলাকাতে, কিন্তু উত্তর গোষ্ঠে একটা দেহতত্ত্ব ব্যাপার আছে, আপনাদের বুঝিয়ে দিই। সবাই তাকান, কি বললাম? এই নাভি থেকে পা পর্যন্ত দক্ষিণ দেশ, আর নাভি থেকে মাথা পর্যন্ত কি উত্তর দেশ। সবাই তাকাবেন, উত্তর দেশ। আমি প্রদীপ পাল, আমার নাম প্রদীপ পাল ছিল না। এর নাম পার্থ ছিল না। এর নাম কাজল ছিল না। একদিন আমরা বাবার ব্রহ্মানন্দে ছিলাম, বাবা ধরে রাখতে পারল না, মায়ের গর্ভে বিন্দু রূপে প্রবেশ করে দিল। আমরা গেলাম মায়ের গর্ভে, 10 মাস 10 দিন রইতে পারলাম না, মা রাখতে পারল না। পৃথিবীতে চলে এলাম, সংসার করলাম। আবার সময় হলো, উত্তর দিকে চলে গেলাম। এ হচ্ছে উত্তর গোষ্ঠের দেহতত্ত্বের কথা। মায়েরা এসেছে যখন পৃথিবীতে, সবাইকে বলবো আগামী 21শে আষাঢ় শয়ন একাদশী। এই একাদশী আপনারা কারা কারা করেন একটু হাত তুলবেন তো। হাত তুলুন, হ্যাঁ, বাহ বাহ, হাত তুলেছেন তো, বেশ নামান। আমি খুব খুশি যে আপনারা একাদশী করেন। যারা করেন না তাদের নিবেদন রাখবো, অন্তত একাদশী 12 মাসে 2টো করুন। শয়ন একাদশী একটা তত্ত্ব আছে, যে আগামী 21 তারিখে যে একাদশী করবেন রবিবার দিন, ওটা একটা তত্ত্ব আছে। কি আছে বলবো না, বাদ দিয়ে দেবো, আপনারা জেনে নিন, নাহলে করবেন কি করে। এটা তো দেহতত্ত্বের কথা এবং আধ্যাত্মিক চেতনার কথা। না জাগলে আপনার পাল জড়ো হবে কি করে? আপনি উত্তরগ্রস্ত, ওই যে যাবেন আপনি ওখানে, কিছু না করলে আপনি যাবেন কি করে সংসারে? সবাই তাকান, কি বললাম? মানধাত্তা নামে সূর্য বংশের একজন রাজা ছিল। সেই রাজা প্রজাদেরকে খুব ভালোবাসতো নিজের সন্তানের মতো। এরকম রাজার দরকার পৃথিবীতে, ভারতবর্ষে প্রত্যেকটি দেশে, যে সন্তান প্রজাকে সন্তান রূপে ভালোবাসবে। সন্তান রূপে ভালোবাসতো। খুব আনন্দের দিন কাটছিল রাজ্যে সবার, রাজা এবং প্রজার। হঠাৎ একদিন 3 বছর ধরে দুর্ভিক্ষ হয়ে গেল, বৃষ্টি হচ্ছে না। প্রজারা কাঁদতে কাঁদতে রাজাকে বলছে, রাজামশাই আমরা তো আপনার সন্তানের মতো, যদি এভাবে দুর্ভিক্ষ হয় আমরা ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরে যাবো, কি হবে এখন? রাজা মানধাত্তা খুব আধ্যাত্মিক চেতনার মানুষ ছিলেন। তিনি বললেন এক কাজ করো। বলে কি? নার মানে হচ্ছে জল, আয়ন মানে হচ্ছে আশ্রয়। নারায়ণের আশ্রয় নিলে আমরা জল পাবো, চলো বনে যাই। সমস্ত প্রজাদেরকে নিয়ে মানধাত্তা চলে গেল বনের মধ্যে। ব্রহ্মার একটা পুত্রের নাম ছিল অঙ্গিরা ঋষি। সবাই শুনবেন,
ব্রহ্মার একটা পুত্রের নাম ছিল অঙ্গিরা ঋষি, তিনি ধ্যান করছিলেন, তাকে গিয়ে প্রণাম করলেন মান্ধাত্তা রাজা। কি ব্যাপার রাজা মশাই, প্রণাম করলেন? বড় দুর্ভিক্ষ হচ্ছে, বড় কষ্ট পাচ্ছি আমি প্রজাদেরকে নিয়ে, কি করলে কষ্ট থেকে নিবারণ পাবো? সঙ্গে সঙ্গে অঙ্গিরা ঋষি বললেন, আগামী আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম শয়ন একাদশী, তুমি রাজা এবং প্রজা সবাই মিলে যদি শয়ন একাদশী করতে পারো, আবার দুর্ভিক্ষ দূর হবে, আবার শস্য শ্যামলা সুজলা সুফলাই। তার মানে কি, যদি আপনারা কেউ আগামী 21 তারিখে শয়ন একাদশী আসছে, এই একাদশী যদি করতে পারেন, তাহলে আপনার মনের মধ্যে আনন্দ জাগবে, আপনার অভাব দূর হবে। একাদশীতে মাথায় রাখবেন মায়েরা, শ্যামা চাল খান, অনেকে খান তো না, অনেকে আটা খান। আমাকে মুর্শিদাবাদ একজন বলেছিল, দাদা একাদশীর দিনে আটা খাই। বললাম ওটা একাদশী না, ওটা আটাদশী হচ্ছে। সবাই তাকাবেন, পঞ্চশস্য বারণ, চাল, গম, ধান, জব, ভুট্টা। আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কিন্তু সূর্যমুখী তেল দিয়ে বা ঘি দিয়ে খেতে হবে। এই লবণটা ব্যবহার করবেন না, সন্দক লবণ ব্যবহার করবেন। একাদশীর দিনে যে বিছানায় শুয়ে থাকেন প্রত্যেক দিন, ওই বিছানায় শোবেন না। একাদশীর আগের দিনে নিরামিষ, একাদশীর দিন তো প্রসাদ পাবেন, আর একাদশীর পরের দিনও নিরামিষ খেতে হয়। দেখুন শয়ন একাদশী পালন হচ্ছে কিন্তু সকাল 9:29 পর্যন্ত লাস্ট রয়েছে। আমাকে প্রায়, আমার কিছু মনে করবেন না, কীর্তন শোনার পর বিভিন্ন জেলার মানুষ আমাকে ফোন করে একাদশী 2 দিন আগে, বাবা একাদশীটা কবে পড়ছে? তার মানে কি, বলে আমার বাচ্চাগুলো আপনার কথা শুনে একাদশী করছে। বললাম আমার কথা শুনে নয়, গৌর গোবিন্দের কৃপাতে করছে, ঢুকেছে ভেতরে তাই হচ্ছে। আমি আপনাদের নিবেদন রাখবো, আপনার অন্তত মাসে 2 দিন একাদশী করুন। দাদা ভাইয়েরা কাজের জন্য বাইরে পরিশ্রম করে, মাঠে পরিশ্রম করে, নাই বা পারলো, আপনারা মায়েরা তো পারলেন, যদি আপনারা করবেন তোদের কৃপা হবে। আরে আপনি আগে নেমে যান, তবে তো আপনার ছেলেমেয়েরা নামবে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে তো বাঘিনী জলে নামে, তারপর তো বাচ্চাগুলো নামে। আগে আপনি নামবেন, তবে তো আপনার বাচ্চা নামবে। তাই সবার কাছে নিবেদন রইল বাবা, ভগবান শ্রীকৃষ্ণ আজকে বেনুটা বাজালেন কিভাবে? আরে আরে চাঁদে মুখ, চাঁদে মুখে বেনো, ও বেনো দিয়া চাঁদে মুখী বেনু দিয়া ওগো সবধেন রে ন আয়া মেলো ও আরে চাঁদে মুখে, চাঁদে মুখে বেনো। মায়েরা উলু ধরে দিন, গানে হাত দেবেন না কেউ, সবাই উলু ধরে দিন, ভক্তি করে সবাই মাথায় কাপড় নিয়ে। আমি ওই চরণের আশাধারী, ওই চরণে আশাধারী। নাসির মাহমুদ একটা মুসলিমের ছেলে হয়ে বলছে, হে গোবিন্দ আমি ওই চরণের আশাধারী, আমি ওই চরণের আশাধারী, ওই চরণের আশাধারী, ওই চরণে আশাধারী। কৃপা কর বংশীধারী, ওই চরণের ওই আমার কৃপা করো বংশীধারী, আমি ওই চরণের আশাধারী, কৃপা করো বংশীধারী, আমি ওই চরণের আশাধারী, কৃপা করো বংশীধারী, ওই চরণের আশাধারী। আমি ওই চরণের আশাধারী। চরণ শরণ দানরী রে, আজি চরণে শরণ দানবী রে, চরণ শরণ দানরী রে, আগে চরণ সদন যাবে রে। বেলা ডুবু ডুবু। আচ্ছা, মায়ের কোলে যখন এসেছিলেন সূর্য উঠেছিল। সূর্য সকালবেলায় পূর্ব আকাশে উঠে, মধ্য গগনে থাকে দুপুরবেলায়, পশ্চিম বেলায়, পশ্চিমে সন্ধ্যাবেলায় আস্তে আস্তে ডুবে যায়। আমাদের জীবন রবি ডুবু ডুবু, উত্তর গোষ্ঠ লীলা। ভগবান আমরা কৃপা করে মায়ের কোলে এসেছিলাম, আবার মায়ের কোল থেকে আমরা সংসার করলাম, আবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। আসুন, এখানে একটা বড় গান আছে, সময়টা নেব না, সময়টা খুব সংক্ষেপের মধ্যে আছে, তাই পদাবলীর মধ্যে যাব। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে শ্রীরাম এক কাজ করে, পালে জড় কর গান দাও সে গা
উলুধ্বনি দেন মা, উলুধ্বনি দিন। পালে জড়ব কর সে আরে বল পালে জড় আরে পালে জড় কর সে সান সিংহ পালি জড়ব কর সে পানি জড়ব কর সে পানি জড় কর পানি জড় কর পানি জড় কর সে পানি জড় কর সে একটু বলে দিই আর গাইব। শোন, এখন আমাদের শরীরে পালকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যার ভেতরে রাগ আছে, হিংসা আছে, বিবাদ আছে, আমি তাকে বলবো গোবিন্দ চরণে পড়ে বলুন, প্রভু আমার সমস্ত কিছু তুমি গ্রহণ করে নাও। এই গোপালগুলোকে, ইন্দ্রিয়গুলোকে সব তোমার চরণে দিলাম, যেন তোমার কৃপা করতে পার তুমি। পালে জড় সান আজ পালে জানা আজ খানে দাসী সাঘনে সমখা আমার সঘনে সম জল দে জল আছে। আপনার কি ভাবলেন আমার গলাতে কিছু হয়েছে নাকি? না না, কৃষ্ণ বিষম খাচ্ছে। আপনারা যখন বিষম খান তখন কি বলেন? কেউ নাম করছে। কিন্তু যারা ডাক্তারি পড়ছে বা ডাক্তারি ভাষায় বলছে, শ্বাসনালীটা আমাদের একটু রুদ্ধ হয়ে যায়, তাই আমাদের এরকম হয়। কিন্তু আমাদের মা কাকিমারা, প্রাচীন লোকেরা বলে, যখন একটু বিষম খাই কেউ নাম করছে। অগো সগনে বিষম খাই, আমার সঘনে বিষম সগনে বিষম খাই। দেখো দেখো সগনে এইদিকে দেখো, আমি নাম করব না। আপনাদের গ্রামের নাকি একটি লোক আমাকে 2-4 জন ভক্ত বলছিল, এসে বলছে উনি তো খুলি ঝাঁটা হ্যান ত্যান বলবে বোধ হয়। ওই লোকটাকে ধরবেন কাল সকালবেলায়, ওকে ধরে উচিত মতো দিয়ে দেবেন, তাহলে আমি খুশি হব। কেন বলুন তো? বিচার বুদ্ধি জেনে কথা বলতে হয়। আজকে দেখুন, ওকে শুনতে বলুন, সঘনে ওকে শুনতে বলুন কোনটা বাদ যাচ্ছে। সঘনে সমখা, আমার সঘনে বিষম নাম করে মাগো, নাম করে মা। ও জন সগনি বিষম নাম করে মায়ে গো, নাম করে মা নাম করে রে, মা নামে করে রে, মা নাম করে রে, নাম করে রে সঘনে বিষম খাই, মা নাম করে রে, আমার সঘনে বিষম খাই, মা নামে করে রে, সঘনে বিষম খাই, মা নাম করে রে, আজ সগনে বিষম খাই, নাম করে রে সঘনে বিষম খাই, নাম করে মায়েরে, নাম করে মা। আমার সঘনে বিষম খাই, নামে করে মা গো, নামে করে
আপনাকে বলি না। দু চারজনকে দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না। সেই দুপুরবেলা থেকে কীর্তন শুনছে তো, আপনারা আমাকে দেখছেন কিন্তু আমি দেখছি ওদেরকে। ও গো সখন নেবি, আমি যখন বলছি ঘুমাচ্ছ তখন ও ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার বেশি বসে থাকে। এই যে কীর্তন গানের পদাবলীগুলো গাইছে, এত আমি গাইবো, একটাও বাদ দেবো না, কিন্তু একটাও বাদ দেবো না, কোনো দেখবেন। কিন্তু একটাও পদ কিন্তু এরা সহজে দেবে না, একটাও পদাবলী সঙ্গে দেবে না। আপনার কীর্তনে শুধু কথাগুলো শুনবেন, ভাববেন তাহলে ইনি কথাই বলেন। এই যে ভুলগুলো যেগুলো করে বেড়াচ্ছে, ওদেরকে বোঝান। আমি এটা বলতে চাইছি, ওদেরকে বুঝতে শেখান। কি মায়েরা, আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া, ওই যে আজ গোছে আমাদের বিলম্ব দেখিয়া, আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ যাদি কোটি আমাদের বিলম্ব দেখিয়া, কাঁদে বুঝি কাঁদে মাতা, আমার কাঁধে বুঝি কানে মাতা, কাঁদে বুঝি কাঁদে মাতা, দেখো দেখো বুঝি কাঁধে মাতা, আমার পথ পানে চাইয়া গো, পথ পানে ওই দেখ কানে বুঝি কানে মাতা, পথ মানে চাইয়া গো, পথ মানে চাইয়া গো। ওগো কাঁদে বুঝি কাঁদে মাতা, আজ কানে বুঝি কানে মাতা, পথ পানে চাইয়া গো, পথ পানে ও যাজ কাঁধি বুঝি কাঁধে মাতা, পথ পানে চাহা, পথ পানে চায়া, যে মা কাঁদানো ভালো না, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো ও না, বাবা কাঁদানো ভালো না, মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয়, ওরে মা কাঁদে তোর জগতে কাঁদে, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো ও নয়, মা কাঁদে তার জগতে কাঁদে, মা কাঁদানো ভালো নয়, কাঁদে বুঝি কাঁদে মা, আর কানে বুঝি কানে মাতা, কাঁদে বুঝি কাঁদে মা, ও যাজ কাঁধি বুঝি কাঁধে মাতা, আমার পথ পানে চাইয়া রে, পথ পানে চাই, আজ কানে বুঝি কানে মাতা, পথ মানে চাইয়া গো, পথ মানে চাইয়া গো। আমি বলে তোমারও একদিন আছে। আর যদি রক্তের গরমে তুমি বৃদ্ধাকে কাঁদাও, তবে অপেক্ষা করে থাকো, তুমি একদিন কাঁদবে। কেন? মায়ের চোখের জল কোনোদিন ফেলতে নেই। যে বাড়িতে মা কাঁদে, যে বাড়িতে বাবা খুব দুঃখ পায়, সে বাড়ি কোনোদিন সুখ হয় না। হ্যাঁ, আপনি 4 তালা 6 তালা করতে পারেন, কিন্তু তালা বাড়বে, আপনার জ্বালা বাড়বে, শান্তি কিন্তু আপনার বাড়বে না। তাই বারবার বলবো, এখানে যারা বৃদ্ধারা কীর্তন শুনছেন, অনেক বৃদ্ধা আমার আছেন, তাদেরকে আমি প্রণাম করি। খুব ভক্ত মানুষ বসে আছেন এখান থেকে দূর পর্যন্ত, এই পাশে অনেক বাবারা বসে আছেন, কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানালাম আপনাদের। সবার যেন কৃপা হয় গৌর গোবিন্দের, এবং সবাইকে যেন সন্তান ভালোবাসতে পারে। মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে বহরমপুরে ফ্ল্যাট কিনতে পারে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। আসল জায়গাটা কাঁদালে তোমার ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে বাবা। এই যে আগামী শ্রাবণ মাস আসছে, আপনার শিব ঠাকুরকে জল ঢালতে যাবেন। বাবা গ্রীষ্মকালে বাড়ি এলো, একটু এক গ্লাস জল পেলো না, মা অসুস্থ ছিল, একটু জল পেলো না, আর শিবকে জল ঢালতে যাইছো। বাবা শিব যেন বলতে চাইছে, আমাকে কেন জল ঢালছিস, জীবন্ত বাবা মাকে আগে দিই। দুর্গা পূজার সময় নিজে নতুন জামা কাপড় পরেছো, বাবা মাকে দাও নাই, ছেলে মেয়েদেরকে নিয়ে ঠাকুর দেখতে গেছো, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ অষ্টমীর দিনে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই,
আগে ঘরের মাকে পুজো কর। নিজের ঘরের মাটা কেঁদে কেঁদে মরছে, আর তুই মাটির প্রতিমা পুজো করতে এসেছিস? না, তো চলবে না। আমি আপনাদের বলতে চাই, আগে মানুষ হতে হবে, আগে চৈতন্য জাগাতে হবে। আপনি কে এটা বিচার করতে হবে, আমি কেমন, আমার মধ্যে যেন নোংরা না থাকে, আমি পবিত্র ভাব থাকবে। আপনি শর্ত করে যাবেন, আমার ভেতরে যদি কোনো নোংরা থাকে, আমি নিন্দা করে বেড়াই লোকের, আমার জীবনে শান্তি হবে না। কেন? লোকে আমাকে সবাই নিন্দুক মনে করবে। এই জন্য বারবার বলবো, এখনো সময় আছে, ভালো হয়ে যান, গৌর গোবিন্দের চরণে মতি দেন, দেখবেন জীবন সুন্দর হবে। বেলিয়াব শানো হইল, চলো যাই ঘরে রে। বেড়ে যাব সন দেখি, চলো যাই ঘরে। বেলে যাব শান হইল, চলো যাই ঘরে রে। আজ বেড়ে যাব সান হইল, আজ চলো যাই ঘরে। মায়ের না দেখে মন, আমার মায়ের না দেখে মায়ের না দেখে মন, আজ মায়ের না দেখে মন, কেমন কেমন করে রে, কেমন কেমন করে। আমার মায়ের না দেখে মন কেমন কেমন করে রে, কেমন কেমন করে রে। আর বলরাম দাস কহে, শুনে কানায়ের অজ বল রাম দাস কহে, শুনি কানাইয়ের বলরাম দাস কহে, শুনি কানায়ের আজ বলরাম দাস কহে, শুনি মায়ের বল। সকলরা ভালো মা, আমার সকল ভালো আছে, সকলরা ভালো মাঝে, আয় সকলরা ভালো মাঝে। আমার পড়ল তোর রে, পড়ল তোর। সকলরা ভালো মাঝে, পরে নাই তো জানি না, পরে নাই তো ও যে আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না, আমাদের ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না। ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না। ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না। আজ সকলরা ভালো মাঝে, আজ সকলরা ভালো আছে, যে সকলরা ভালো মাঝে, পূজা যে সকলরা ভালো মাঝে। করল রোল রে, করল রোল। আমার সকলরা ভালো আছে, করিল যত রোলে রে, করিল যত সবাই মিলে বলুন রাধা রানী কি। জয়টা কিন্তু জোরে হবে। শ্যাম সুন্দর কি। এত জোরে দেবেন যেন পাহাড়পুর পর্যন্ত যায়। জোরে বলুন রাধা রানী কি। বেড়েছে বেড়েছে আরো বাড়বে। চাঁদ মুখী বেনু দিয়া, সবাই হাত তুলো, নিতাই গৌর হরি হরি।